ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিহাস মঞ্চ অফিসিয়াল। আজ আমি মধ্যকালীন ভারতের ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমার এই এমসিকিউ সিরিজের প্রথম প্রশ্নটি হল, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ। 2. মোহাম্মদ ঘুরির অনুচরদের মধ্যে বাংলাদেশ কে জয় করেছিলেন? সঠিক উত্তর বখতিয়ার খলজি। 3. নাসিরউদ্দিন চিরাগ কোন সুফি সংগঠনের সদস্য ছিলেন? সঠিক উত্তর চিস্তি সম্প্রদায়। 4. সুলতানি যুগে জিতল ও টঙ্কা মুদ্রার প্রচলন কে করেন? সঠিক উত্তর ইলতুৎমিশ। 5. নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন? সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবন। 6. শ্রীচৈতন্যদেবের আবির্ভাব কার আমলে হয়েছিল? সঠিক উত্তর হুসেন শাহ। 7. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তর ইব্রাহিম লোদি। 8. আকবরের আমলে জাবতি ভূমি রাজস্ব প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর রাজা টোডরমল। 9. মনসব কথার অর্থ কী? সঠিক উত্তর পদমর্যাদা। 10. শিখ গুরু তেগ বাহাদুর কার সমকালীন ছিলেন? সঠিক উত্তর ঔরঙ্গজেব। 11. রাজা বীরবল কাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান? সঠিক উত্তর ইউসুফজাই। 12. মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর কে করেন? সঠিক উত্তর শাহজাহান। 13. কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? সঠিক উত্তর আকবর। 14. শিবাজি কোন দুর্গে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর সিবনের দুর্গে। 15. মারাঠা সাম্রাজ্যে পেশোয়া বলতে কী বোঝো? সঠিক উত্তর প্রধানমন্ত্রী। 16. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? সঠিক উত্তর যদুনাথ সরকার। 17. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? সঠিক উত্তর বাবর। 18. সুলহ কুল নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর আকবর। 19. অষ্টদিগ্গজ গোষ্ঠী পৃষ্ঠপোষক ছিলেন কোন রাজা? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। 20. রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হল? সঠিক উত্তর মহাভারত। 21. আইনি আকবরী গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর আবুল ফজল। 22. বিজয়নগরের কোন শাসক চীনে দূত পাঠিয়েছিলেন? সঠিক উত্তর প্রথম বুক্ক। 23. পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন? সঠিক উত্তর বলবন। 24. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে তামাকের প্রবর্তন হয়েছিল? সঠিক উত্তর আকবর। 25. হামাজানামার বিষয়বস্তু কী? সঠিক উত্তর চিত্রাঙ্কন। 26. তাজমহল কোন মুঘল শাসকের আমলে নির্মিত হয়? উত্তরটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।